কোনোভাবেই মনীষীদের সম্মান দেওয়ার মতো মানসিকতা পশ্চিমবঙ্গে নেই। মেসির মূর্তি হয়েছে, তার নিচে মনীষীদের মূর্তি ছিল, এটা আপনি দেখেছেন, সবাই দেখেছে। যে সুতরাং ওনার কাছে মনীষী ফনীষী বলে কিচ্ছু নেই, উনি নিজেই মনীষী, ভণ্ড পীর মনীষী হয়ে বসে আছেন মমতা ব্যানার্জি। এই রাজ্যের অন্যতম ভণ্ড পীর মনীষী মমতা ব্যানার্জি। হ্যাঁ, হাইকোর্ট হস্তক্ষেপ করেছে, এই জন্য করতে বাধ্য, কিন্তু হাইকোর্টের কথাই তো শুনছে না, তো কি হবে? হাইকোর্ট বলেছে, যেটা বলেছে যে হাইকোর্ট বলেছে আপনারা তাহলে সব জায়গায় তাহলে আপনারা বিল্ডিং ভেঙে পার্টি অফিস করবেন, এটা হাইকোর্ট বলেছে। তাহলে কোন নীতি হচ্ছে, শিক্ষাটাকে নির্মূল করে দাও, শিক্ষা দীক্ষা সব কিছু নির্মূল করে দাও, দিয়ে ওই নিজেদের পার্টি অফিসের বসে রাজত্ব চালাও। আজকে পশ্চিম বাংলায় যেটা হচ্ছে, বাংলাকে বাংলায় এসে পরিণত হওয়ার জন্য আর বাকি কিছু নেই। শুধুমাত্র পিসি এবং ভাইপো দুজনই হচ্ছেন পশ্চিমবঙ্গের বর্তমান সবথেকে বড় মনীষী। ওনাকে এই রাজ্যে কোনোদিন সম্মান দেওয়া হয় না। এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি মুছে দেওয়া, সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড বাড়ানো। এখানে যদি আপনি ভাবেন মুনি ঋষিদের সম্মান দেবে, কোথা থেকে দেবে? তার যে ইউনিভার্সিটি সেটা গুড়িয়ে টিএমসি পার্টি অফিস করে তোলা হচ্ছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একেবারে হেরিটেজ বিল্ডিং ভেবে গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস। কলকাতা হাইকোর্টের রায়ে সেই পার্টি অফিস ভেঙে পৌরসভাকে নোটিশ দেওয়ার পর আবার হেরিটেজ বিল্ডিংয়ের জায়গায় ফিরে আসে। কার্যত বিধানসভা ভোটের সামনে প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল যে বাংলা বাঙালির অস্মিতা, বাংলা বাঙালির আবেগ নিয়ে কথা বলে, সেই তৃণমূল কংগ্রেস আসলেই কি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দিয়েছিলেন? এবং ছাত্রনেতা একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পর্যন্ত পুড়িয়ে দিয়েছিল, এমনটা অভিযোগ। এখানে যদি আপনি ভাবেন মুনি ঋষিদের সম্মান দেবে, কোথা থেকে দেবে? আরে এরা তো লাল চুল কানে দুল যুব তৃণমূল, যারা বয়স্ক তৃণমূল। এই যে বিধানসভায় আপনি দাঁড়িয়ে আছেন, এই জোড়াসাঁকো বিধানসভার এমএলএ বিবেক গুপ্তা এই কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা চাটার জন্য স্বামীজির জন্মদিনের দিন স্বামীজির বাড়ির সামনে আমরা দেখেছি স্বামীজির ছবির থেকে বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, মূর্তির থেকে, স্বামীজির মূর্তির থেকে বড় সাইজের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার। তো এই লাল চুল কানে দুলকে ছেড়ে দিন, ইভেন বরিষ্ঠ নেতারা অবধি যদি এটাই করে, এই দলের থেকে তো আর আসার কিছু নেই, তৃণমূলের বিসর্জন নিশ্চিত। গর্বের বিষয়, পশ্চিমবঙ্গবাসীর নাম যারা বা বাঙালির নাম যারা উজ্জ্বল করেছেন বিশ্ব দরবারে, ক্রমাগত তাদের অপমান করা, তাদের সম্মানকে হীন করা, তাদের স্মৃতিকে ধীরে ধীরে মুছে ফেলা, এই ষড়যন্ত্র পশ্চিমবঙ্গে চলে এসছে। তার একাধিক উদাহরণ আছে। আজকে পশ্চিম বাংলায় যেটা হচ্ছে, বাংলাকে বাংলায় এসে পরিণত হওয়ার জন্য আর বাকি কিছু নেই। বাংলাদেশে এগুলো আমরা কিছুদিন আগে দেখতাম, পশ্চিম বাংলায় আমরা এখন দেখছি। যদি 2026 এই তৃণমূলের বিসর্জন না হয়, তাহলে এটা আমরা আরও একটা বৃহত্তরভাবে এই জিনিসটাকে দেখবো। ইভেন মুনি ঋষি ছেড়ে দিন, আপনারা আমার বাড়ির লোকেদেরকেও জ্বালিয়ে দেওয়া হবে, সেটা দেখাতেও আমাদের আর বাকি এই দিনটাও আর বেশি। আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি সেটা কীভাবে কথাঞ্জলিতে পরিণত হয়ে গেছে। আমরা দেখেছি যে তার যে ইউনিভার্সিটি সেটা গুড়িয়ে টিএমসি পার্টি অফিস করে তোলা হচ্ছে। এবং যে বাংলা ভাষা, যে কবিতা আমরা বহু সময় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়ি, সেই বাংলা ভাষার জন্য আন্দোলন করা দুই বন্ধুকে এই বাংলা ভাষার জন্যই তো মরতে হয়েছিল। তারা বাংলায় পড়তে চেয়েছিল, বাংলা শিক্ষক চেয়েছিল। তো পশ্চিমবঙ্গ আজকের দিনে দাঁড়িয়ে যে বাঙালি গর্বের সাথে অন্যান্য রাজ্য থেকে আসা মানুষকে চাকরি দিত, পেটে ভাত তুলে দিত, আজকে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়ে গেছে। এগুলো নতুন কিছুই না, এই রাজ্যে এই ধরনের ঘটনা নতুন কিছুই না। রবীন্দ্রনাথ ট্যাগোরের ছবি পুড়িয়ে দেওয়া হয়েছিল কিছুদিন আগেই, আমরা দেখেছিলাম তৃণমূল ছাত্র পরিষদের একটা আন্দোলনে। ওরা ভুলে গেছিল যে এটা রবীন্দ্রনাথ ট্যাগোরের ছবি। তো এই বাংলায় যারা চোর ডাকাত, যারা ধর্ষণ করে, যারা পুলিশকে খিস্তি দেয়, যারা পুলিশকে লাঠি মারে, তারা সম্মান পায়। কিন্তু যাদের সম্মান পাওয়ার কথা, তারা কিন্তু সম্মান পায় না। উল্টে আমরা কিছুদিন আগেই তো দেখলাম স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে তৃণমূলের বড় বড় পোস্টার, তৃণমূলের নেতাদের বড় বড় পোস্টার। স্বামীজির ছবি কোথায় ছিল? স্বামীজির জন্মদিবস যেখানে আমরা পালিত করছিলাম, সবাই ছিল এখানে, সমস্ত রাজনৈতিক দলের লোকেরা ছিল এখানে। তৃণমূলের কি দেখলাম আমরা? ভাইপো, কৈলা ভাইপো যাকে বলি, কৈলা ভাইপো থেকে নিয়ে মমতা ব্যানার্জির বিভিন্ন জায়গায় ছবি লাগিয়ে দিয়েছিল। তো সম্মান এখানে রবীন্দ্রনাথ ট্যাগোর হোক, স্বামী বিবেকানন্দ হোক, শ্যামাপ্রসাদ মুখার্জি হোক, সুভাষচন্দ্র বোস হোক, কেউ এখানে সম্মান পায় না। কোনো মনীষীই পাচ্ছে না, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সেও পায়নি। একদম এইগুলো হবেই। এদের দেখুন, যার কোনো শিক্ষা নেই, এই দলটা টিকে আছে চুরি আর দুর্নীতির ওপর। আপনি দেখবেন না কোনো চোরের এরা মূর্তি ভাঙবে, কোনো চোরের এরা ছবি ছিঁড়বে, কোনো চোরের মুখে কালি মারবে, এরাদেরকে দেখতে পাবেন না, কারণ তারা ওদের আইডলদের এরা অসম্মান করতে পারেন। কিন্তু সেই দিক থেকে আপনি কোনো সাহিত্যিককে দেখুন, আপনি আর্ট দেখুন, আপনি শিক্ষার দিকে দেখুন, এদের তো যায় আসে না, এদের তো চুরি দুর্নীতিটা নিয়ে কাজ। তাদেরকে এরা কেন পাত্তা দেবে? সম্মান দেওয়া তো অনেক দূরের কথা, পাত্তাই দেবে না। তাদের কাছে ওই চটি চাটা যে ভাইপো আছে, কয়লা পাচারকারী, গরু পাচারকারী, সে তো সব থেকে বড় জায়গা আসনে বসে আছে। তো কী করে রবীন্দ্রনাথ ঠাকুর সেই জায়গাটা পাবেন?
আমরা দেখেছি না এই কিছুদিন আগেই স্বামীজির জন্মজয়ন্তীতে যে তা ভাইপোর ছবিতে ভরিয়ে প্রায় বুঝিয়ে দেওয়া হয়েছিল যে স্বামীজির থেকেও উপরে হচ্ছেন এই ভাইপো। তো সেইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি মুছে দেওয়া, সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড বাড়ানো, ওনার যে স্মৃতির যে জায়গাটা নোংরা করে রাখা, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, তো সেইখান থেকেই তো বোঝা যায় যে আর রবীন্দ্রনাথকে এই তৃণমূলের শাসনে প্রয়োজন নেই। আর তার দেওয়া, তার দেখানো যে পথ, সেই পথকে মাথায় নিয়ে চলার আর বাঙালির প্রয়োজন নেই এই তৃণমূলের শাসনে। কলেজ ফান্ডের থেকে বেশি তো ইলেকশন ফান্ড তোলে কলেজের নামে। আমি আপনাকে কি বলছিলাম যে রেড চার্ট হাতে ধরিয়ে দেবে, আপনার কোন কোর্স চাই। ইংলিশ অনার্স করবেন দিন 20,000 টাকা, ম্যাথামেটিক্স অনার্স দিন 50,000 টাকা, ইঞ্জিনিয়ারিং করবেন 1 লাখ টাকা দিন। চাকরি তো নেই, কিন্তু আগে আপনি এই মেনু চার্টটা থেকে ভর্তি তো নিন, পুরো টাকাটা তো ইলেকশন ফান্ডের জন্য। উল্টে আমরা দেখলাম এখানে তৃণমূল ওনার ছবি পুড়িয়ে দিয়েছিল। এখানে দেখি চোর নেতাদেরকে মঞ্চে ডেকে সম্মান দেওয়া হয়, কিন্তু স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এদেরকে সম্মান দেওয়া হয় না। এটা লাস্ট 15 বছর ধরেই আমরা দেখছি মমতা ব্যানার্জির আমলে, যে আমাদের যারা আছেন, যারা আমাদের পশ্চিমবাংলার যারা মানে রেসপেক্ট পাওয়ার যোগ্য ছিল, তারা কিন্তু এখানে পায় না। শুধুমাত্র পিসি এবং ভাইপো দুজনই হচ্ছেন পশ্চিমবঙ্গের বর্তমান সবথেকে বড় মনীষী। তাদের দেখানো পথটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। এমনভাবে পরিবেশ তৈরি করা হয়েছে, তাই যারা আজকের দিনে ওই পুরনো মনীষীদের শিক্ষা পাচ্ছেন না, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি তো জ্বালাবেন। ওনাকে এই রাজ্যে কোনোদিন সম্মান দেওয়া হয় না। বাংলার বিভিন্ন জায়গায় যান না, কোনায় কোনায় যান না, আপনি দেখবেন রেলওয়ে স্টেশনের জায়গায় তৃণমূলের পার্টি অফিস খোলা। আপনি দেখবেন যে ইনসিডেন্ট আপনি বলছেন জোড়াসাঁকু বিধানসভার ইনসিডেন্ট, এটা কিন্তু সঠিক ঘটনা। একবার আপনি গিয়েও এখানে ভালো করে ইনভেস্টিগেশন করুন। ভেতরে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে দিয়েছে। আপনি পার্ক সার্কাসে যান, পার্ক সার্কাসের স্টেশনের ভেতরে দেখবেন তৃণমূলের কিসের পার্টি অফিস বানিয়ে দেয় জানি না, কেউ বসেও না। তো এইভাবে জায়গাগুলো দখল করে করে তৃণমূল কংগ্রেস রেখে দিয়েছে। কিসের শিক্ষাবন্ধু? শিক্ষা আছে নাকি আমাদের পশ্চিমবাংলায়? না আছে শিক্ষা, না আছে চাকরি, কিছুই নেই। দেখুন, ডেভেলপমেন্ট এই রাজ্যের নেই। চুরি চামারি, রেপ, ধর্ষণ, খুন, মার্ডার এগুলো আছে। মমতা ব্যানার্জির আমলে শুধু এগুলোই চলছে। চাকরি নেই, শিক্ষা নেই, কিছু নেই। উল্টে দেখছি আমরা শিক্ষামন্ত্রী জেলে চলে যাচ্ছে, আর তার বাড়িতে যে পোষা গার্লফ্রেন্ডগুলো আছে তাদের বাড়িতে দেখবেন কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। এই রাজ্যে কোনো ঋষিমুনি যারাই আছেন তাদের কারোর সম্মান নেই।